আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি আরাফি অয়ন। বর্তমানে অধ্যয়নরত আছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইসলামিক ইউনিভার্সিটিতে এবং একই সাথে দায়িত্বরত আছি অ্যাজ এ সেক্রেটারি অফ IEEE কম্পিউটার সোসাইটি ইসলামিক ইউনিভার্সিটি চ্যাপ্টার। সো আজকের ভিডিওতে আমি থাম্বনেইলেই দিয়ে দিয়েছি যে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা FreeCAD নিয়ে কথা বলবো। তো এই FreeCAD নিয়ে কথা বলার আগে আমরা আসলে জেনে নিতে চাই যে ক্যাড কি, FreeCAD কি, এই ব্যাপারগুলো আসলে আমাদের জেনে নেওয়াটা প্রয়োজন। তো সর্বপ্রথমে আমরা দেখে নিব যে হোয়াট ইজ ক্যাড অ্যাকচুয়ালি। তো ক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, অর্থাৎ কম্পিউটারের সাহায্যে একটা ডিজাইন করা। এটা মেইনলি একটা সফটওয়্যারকে বোঝাতে পারে যে সফটওয়্যারটা ক্রিয়েট করবে, মডিফাই করবে অথবা অ্যানালাইজ করবে, যেখানে হচ্ছে আমরা অপটিমাইজ করব একটা 2D ড্রয়িংকে এবং সেখান থেকে আমরা একটা 3D মডেল তৈরি করব। যে মডেলটা একটা প্রোডাক্টের হতে পারে, মেশিনের হতে পারে, বিল্ডিং এর হতে পারে অথবা আদার যে কোনো অবজেক্টের হতে পারে। তো এটা ছিল আমাদের মূলত ক্যাড সম্পর্কে কথাবার্তা। এবার যদি বলি ফ্রি ক্যাড অ্যাকচুয়ালি কি, ফ্রি ক্যাড ইজ নাথিং বাট এই যে সফটওয়্যার কথাটা বলা আছে, এই সফটওয়্যারই একরকম, কিন্তু সেটা হচ্ছে কি একটা ওপেন সোর্স সফটওয়্যার, অর্থাৎ আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো ওপেনলি। অ্যান্ড এটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি 3D যে প্যারামেট্রিক মডেলিং আছে সেই কাজে। প্যারামেট্রিক মডেলিং বলতে আমরা প্যারামিটার ধরে একে মডেলিং করব, মডেলটা করব, করার পরে এটাকে আমরা, যদি আমাদের কাছে 3D প্রিন্টার অ্যাভেলেবেল থাকে, আমরা সেই মডেলটাকে কিন্তু প্রিন্ট করে ইউজও করতে পারবো। এবং এটা ওয়াইডলি ইউজড ফর মেকানিক্যাল ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে প্রজেক্টগুলো আছে সেক্ষেত্রে। এবং আমাদের সিএসসির যেই আন্ডার গ্রাজুয়েটের সিলেবাস আছে, এই সিলেবাসে কিন্তু এই FreeCAD নিয়ে একটা ল্যাব কোর্স থাকবেই আপনাদের মাস্ট। সো সেই জন্যই আসলে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, বা এই প্লে লিস্ট বা এই সিরিজটা আপনাদের জন্য আসলে করাটা খুব বেশি ম্যান্ডেটরি। তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে জিনিসটা শিখছি আসলে কোন কোন কাজে লাগবে। তো প্রথমতই যেটা হচ্ছে যে টু ক্রিয়েট অ্যাকিউরেট 2D অ্যান্ড 3D ডিজাইনস, টু ভিজুয়ালাইজ আইডিয়াস বিফোর ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ ম্যানুফ্যাকচার করতে দেওয়ার আগে একটা মডেল তৈরি করে এটার মধ্যে কি কি চেঞ্জেস আনা লাগবে, অথবা কি কি আসলে পরিবর্তন পরিমার্জন করার পর একটা ভালো কস্ট ফ্রেন্ডলি ইফেক্টিভ ডিজাইন আমরা পাবো ম্যানুফ্যাকচারের এর জন্য। তো সেই জিনিসটাই হচ্ছে এখানে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। বিভিন্ন ইরর, যেটা বললাম যে ইরর গুলো পরিমার্জন করা, কোনো সংযোজন বিয়োজন করা, এবং একই সাথে এটা আমরা টাইমটাকে বাঁচানোর জন্য অনেক বেশি হেল্পফুল। এবং একই সাথে হচ্ছে টু প্রিপেয়ার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংস, যেটাই হচ্ছে আসলে আজকের আলোচনার একটা প্রধান বিষয়, যে আমরা যারা কম্পিউটার সায়েন্স অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছি তাদের জন্য এটা খুবই বেশি জরুরি অ্যাকচুয়ালি। আর একই সাথে এটা হচ্ছে আমাদের স্কিলকে ডেভেলপ করবে ইঞ্জিনিয়ারিং এ, ম্যানুফ্যাকচারিং এ এবং প্রোডাক্ট যেই ডিজাইন ক্যারিয়ার গুলো আছে সেখানে। প্রশ্ন আসতে পারে যে আমরা হচ্ছে আসলে কি ধরনের 2D ডিজাইন তৈরি করছি বা 3D ডিজাইন তৈরি করছি, বা কি ধরনের করছি, ডিজাইনটা অ্যাকচুয়ালি কি। তো এখানে আমি হচ্ছে একটা উদাহরণ হিসেবে রাসবেরি পাই নিয়েছি, জিরো রাসবেরি পাই যে চিপটা সেটা নিয়েছি, এবং এটাকে আমি হচ্ছে এই যে যে নিচের যে আমার ডিজাইনটা আছে, এই একটা ডিজাইন, এইটার মাধ্যমে আমি হচ্ছে কি করব, এই চিপটা এখানে স্থাপন করব এবং তারপর সেটাকে আমি মাউন্ট করব। তো এইরকম হচ্ছে ডিজাইন আমরা 2D তৈরি করব, 2D ড্রয়িং এর মাধ্যমে অ্যাকচুয়ালি 3D তে তৈরি করব, এবং করার পর 3D প্রিন্টারের মাধ্যমে আমরা যদি প্রিন্ট করে নিতে পারি, তাহলে আমরা এটাকে এটার সাথে ইউজ করতে পারবো অ্যাডজাস্ট করে। সো কথাবার্তা না বাড়িয়ে আমরা এখন চলে যাব আসলে আমাদের পরবর্তী সেগমেন্ট, যেখানে হচ্ছে আমরা ইনস্টলেশন নিয়ে কথাবার্তা বলবো। আমরা চলে আসবো আমাদের যে কোনো ব্রাউজারে, আমি গুগল ক্রোম ইউজ করছি, এবং সেখানে সার্চ বারে আমরা জাস্ট লিখবো FreeCAD ডাউনলোড, এখানে চলে আসছে অলরেডি। সো FreeCAD ডাউনলোড লেখার পরে আমাদের যে প্রথম লিঙ্কটা থাকবে অফিসিয়াল FreeCAD এর, দেখা যাচ্ছে এখানে যে ডোমেইনটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা যারা উইন্ডোজ ইউজ করছি অবশ্যই উইন্ডোজ ইউজ করব। উইন্ডোজের জন্য যেটা আছে এখানে ক্লিক করব। ম্যাক ইউজ করলে সেম ভাবে এখানে দেওয়া আছে, লিনাক্স যারা ইউজ করছেন তাদের জন্য আছে। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করছি, আমি হচ্ছে এখানে ক্লিক করব ইনস্টলারে। সো এখানে একটু সময় নেবে, এটা অনেক বড় একটা ফাইল অ্যাকচুয়ালি, সো ইট নিড সাম টাইম। আমাদের FreeCAD এর যেই ইনস্টলার আছে সেটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, তো আমরা এখানে ডাবল ক্লিক করব, তারপর ইয়েস, দেন চলে যাব নেক্সট নেক্সট। হ্যাঁ, আমি হচ্ছে এটা যে এই কম্পিউটারের জন্য ইনস্টল করছি, যে কেউ এটা ইউজ করতে পারবে, আর নিজের জন্য আপনি করতে পারেন। আমি এখানে প্রথম অপশনটাই চুজ করব, দেন নেক্সট। দেন সি তেও আপনি রাখতে পারেন, বাট আমি হচ্ছে সি তে রাখবো না, আমি হচ্ছে এফ এ রাখবো। দেন যে কোনো একটা ফোল্ডার অথবা নিউ একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করে নিব। ফোল্ডারের নাম অবশ্যই দিব হচ্ছে ফ্রি ক্যাড। ওকে, ডান। ওকে, দেন নেক্সট।
নেক্সট, ইনস্টল। ইনস্টলেশন প্রসেসটাও কিন্তু টাইম নিবে, ডিপেন্ডিং অন দ্য অ্যাকচুয়ালি your specifications of the laptop or PC. সো আমরা কিছুক্ষণ ওয়েট করব। সো ফার আমাদের ইনস্টলেশন ডান, আমাদের একটা শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করব, চলে আসছে আমাদের ইন্টারফেসটা, FreeCAD 1.1.1, the updated and latest version of FreeCAD. সো শুরুতেই হচ্ছে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস অ্যাকচুয়ালি দিবে FreeCAD। সো এখানে হচ্ছে আমরা কিছু প্রিফারেন্সেস অ্যাকচুয়ালি সেট করে নিব। যে আমরা প্রথমে এই জিনিসটা দেখব যে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশে, এবং তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা দেওয়া আছে মিলিমিটার কেজি, এন্ড তারপরে দেওয়া আছে নেভিগেশন স্টাইল। নেভিগেশন স্টাইলের ক্ষেত্রে আমি বলবো বিগিনার ফ্রেন্ডলি, অবশ্যই একদম শুরুর দিকে আমরা এখান থেকে যেটা সিলেক্ট করে নিব, টাচ প্যাডটা অ্যাকচুয়ালি আমরা সিলেক্ট করে নেওয়ার চেষ্টা করবো, যে আছে টাচ প্যাড, টাচ প্যাড আমরা সিলেক্ট করে নিব নেভিগেশন স্টাইল। অ্যান্ড আপনি হোয়াইট থিমেও ইউজ করতে পারেন, ব্ল্যাক থিমে ইউজ করতে পারেন, আবার কাস্টম থিমেও ইউজ করতে পারেন। তো শুরুর দিকে আমি মনে করি যে এটাকে ব্ল্যাক থিম ইউজ করাটা বেটার। অ্যান্ড এই তো চেঞ্জ হয়ে গেছে, আমি ব্ল্যাক থিমটাকেই প্রিফার করি। অনেকে অনেক রকমের থিম ইউজ করতে পারেন। সো ইনিশিয়ালি আপনি এই দুইটার মধ্যেই ইউজ করেন। সো এরপরে এখান থেকে ডান লিখে দিব। তো দেওয়ার পর এই যে ইন্টারফেসটা সুন্দর মতো করে চলে আসবে আমাদের এখানে। আমরা যে কাজটা করতে পারি এখান থেকে হচ্ছে আবার আমাদের এডিটে যেতে পারি, এবং এডিটে যে এই যে প্রিফারেন্সে যেতে পারি, এবং সেখান থেকে আবার আমরা কিন্তু আমাদের যেই যে যে অপশনগুলো ছিল, আমাদের যদি এখন কখনো মনে হয় যে আমরা এটা চেঞ্জ করব, আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারি খুবই ইজিলি। যে থিম যেমন এখানে ফ্রি ডার্ক ইউজ আছে, এই যে ক্লাসিক, এই ক্লাসিকটাও কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। ক্লাসিকের ইন্টারফেসটা কিরকম হবে, অ্যাপ্লাই যদি করি, এরকম হবে। সো আমি আবারও বলছি, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আমি ক্লাসিক ইউজ করি না, আমি সাধারণত ডার্কটা ইউজ করি। সো আমি ডার্কটা ইউজ করব, অ্যান্ড এখানে ওকে করে দিব। তো এটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস নিয়ে যদি কথাবার্তা বলতে চাই, শুরুতেই হচ্ছে আমরা ফাইলে যাব, এবং এখান থেকে নিউ ডকুমেন্ট, নিউ ডিজাইন ক্রিয়েট করার জন্য এখানেও ক্লিক করতে পারি। দেন আগেইন প্যারামেট্রিক বডিতেও ক্লিক করতে পারি। আর এখান থেকে এই অপশনটা থেকে অবশ্যই পার্ট ডিজাইন, পার্ট বাই পার্ট যেহেতু ডিজাইন করব আমরা শুরুতে, তাই আমরা পার্ট ডিজাইনটাই সিলেক্ট করে নিব। এবং এখান থেকেও কিন্তু আপনি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন, ফাইল থেকে ক্রিয়েট করতে পারবেন। দেন আগেইন এখানে প্যারামেট্রিক বডি নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলেও একই জিনিসই হবে। সো আমরা এটাইতেই ক্লিক করে নিচ্ছি। সো এই যে আমাদের ইন্টারফেস কিন্তু মোটামুটি ভাবে রেডি। আমরা নেক্সট ভিডিও থেকে যে আমাদের মাউন্টটা দেখেছিলাম আমরা রাসবেরি পাই, সেটাকে স্টেপ বাই স্টেপ একদম 2D ড্রয়িং থেকে 3D ড্রয়িং পর্যন্ত কিভাবে করতে হয় সে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি বেশি শিখবেন, বেশি বেশি শিখবেন এবং বেশি বেশি শিখবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।